প্রচন্ড ঠান্ডা এখানে, মানে প্রচন্ড ঠান্ডায় স্নান করে সকাল সকাল রেডি হওয়াটা মানে একটা বড় চ্যালেঞ্জ। তবুও সকালবেলা একদম স্নান দান করে মোটামুটি একটু রেডি হয়ে গেছি। এবার খাওয়া দাওয়া করে আমরা বেরোবো। আর আমি যে রুমটায় আছি সেই রুম থেকে বাইরের ভিউটা সকালবেলায় কিরকম সেটা একবার আপনাদের সাথে আমি শেয়ার করি। সবকিছু ডান। এখন আমরা এখান থেকে চেক আউট করছি। এবার যাব হচ্ছে পিলিং, ওখানের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। এখানের এক্সপিরিয়েন্স এবং হোটেলের এক্সপিরিয়েন্স আমার ভীষণ ভালো লেগেছে। খাওয়া দাওয়া থেকে শুরু করে ওনাদের সমস্তটা বলতে পারেন খুবই সুন্দর। প্রচণ্ড ঠান্ডা গাইজ এখানে। তো চলুন এরপরে জার্নিতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। আঙ্কেল, তো আপনাদের এখানে আমার তো খুব ভালো লেগেছে। তো নেক্সট আমার ভিডিও দেখে যারা আসতে চাইছে তারা কিভাবে কন্ট্যাক্ট করবে সেটা একটু বলুন। সেটা হচ্ছে কন্ট্যাক্ট নম্বরটা আপনারা প্রোভাইড করবেন। আমার কন্ট্যাক্ট নম্বর তো আপনাদেরকে দেওয়া আছে, 8101627891। আর এখানে আসার পর আপনারা যদি সাইট সিইং এর জন্য গাড়ি কি আপনারাই করবেন? আমরা করে দেবো সবকিছু ব্যবস্থা। টোটাল প্যাকেজে যদি আসে খাওয়া দাওয়া থাকা গাড়ি সবকিছু করে দেবো। এবং একটা কথা এখানে আমি বলতে চাই যে রা বাংলা সম্বন্ধে অনেকের ভুল ধারণা আছে। এখানে শুধু বৌদ্ধ পার্ক ওটা নয়, কিন্তু এখানে কিন্তু অনেক সাইট সিন আছে। বৌদ্ধ পার্ক, টাইটানিক ভিউ পয়েন্ট, রালং মনেস্ট্রি, বোন মনেস্ট্রি, তাতো পানি এবং বোরং। ঠিক আছে, তো যদি কেউ থাকতে চায় অ্যাকচুয়াল রা বাংলাতে যদি পুরো দেখতে চায় তাইলে কিন্তু 2 নাইট রা বাংলাতে স্টে করতেই হবে। থ্যাংক ইউ। তো আপনারা তো শুনেই নিলেন পুরোটা। তো এখানে আসলে পরে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। হোটেল থেকে ওনাদের রুম সার্ভিস থেকে শুরু করে সমস্তটা কিন্তু ভীষণ ভালো। আর খাওয়া দাওয়াটা আমি বলবো ভীষণ ভালো, একদম লাইট খাওয়া দাওয়া, যেটা কিন্তু ঘুরতে আসার জন্য খুব মানে জরুরি। যে ঘুরতে আসলে পরে খুব লাইট খাওয়া দাওয়া প্রয়োজন, সেটা কিন্তু এখানে আপনারা পাবেন। আর এখান থেকে সমস্তটা আপনাদেরকে অ্যারেঞ্জ করে দেবে, ফোন নাম্বার দেওয়া থাকলো, আপনারা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারেন। তো চলুন ট্রিপে বাদবাকি কথা হচ্ছে। তো হোটেল থেকে বেরিয়ে মাত্র 10 মিনিট ট্রাভেল করার পরেই কিন্তু চলে এসেছি বৌদ্ধ পার্কে। আর বৌদ্ধ পার্কে যেটা সব থেকে স্পেশাল সেটা হচ্ছে এটা অসম্ভব সুন্দর, অনেকটা লম্বা করে কিন্তু এটা কিন্তু রয়েছে। আর ভেতরে তো যাবোই। আর এখানে আসার পর আমি যেটা দেখছি প্রত্যেকটা মন্দির থেকে শুরু করে সমস্তটাই মূর্তিগুলো না অনেক উঁচু উঁচু, অনেক দূর থেকে দেখা যাচ্ছে। কালকে আমি গেছিলাম 4 ধামে, সেখানে গিয়েও শিব ঠাকুরের যে মূর্তিটা দেখেছি সেটাও অনেক বড় ছিল। তো বৌদ্ধ পার্কে আসার পরে বৌদ্ধ মূর্তিটাও দেখছি কি অনেক উঁচু, মানে অনেক দূর থেকে দেখা যাচ্ছে। আর আমরা যে হোটেলটা ছিলাম সেখান থেকে এটা ডিস্টেন্স গাড়িতে 10 থেকে 15 মিনিট। তো চলুন ভেতরে যাই, আপনাদেরকে পুরো পার্কটা আমি ঘুরে দেখাই। এটা হচ্ছে আমার ফ্রেন্ড, ও হচ্ছে কাজল। আর কাজলের কাছ থেকে জেনে নিচ্ছে এখানে আসার পরে ওর কি এক্সপিরিয়েंस রয়েছে। তো চলুন কাজলকে জিজ্ঞাসা করা যাক। हेलो फ्रेंड्स, यहाँ आके मुझे लिटरली बहुत अच्छा लग रहा है। आप लोग सब यहाँ पे आइए और यहाँ का वेदर, यहाँ का सीनरी ऑल आर बेस्ट। आप लोग यहाँ पे जरूर आए और घूमें। और यहाँ का कल्चर्स भी मुझे बहुत अच्छा लग रहा है, स्पेशली यहाँ का वेदर एंड सीनरी। थैंक्स फॉर लिसन मी एंड प्लीज कम एंड एंजॉय हियर। थैंक यू, बाय। এটা তো ছিল এতক্ষণ বাইরের বিউটি। তো ভেতরের বিউটি তো এখনো দেখানো বাকি আছে আপনাদেরকে। তো ভেতরে এন্ট্রির জন্য টিকিট কাটতে হবে। তো চলুন আগে টিকিটটা কেটে নিই। আর এটা হচ্ছে বৌদ্ধ পার্কের কিন্তু ফ্রন্ট যে গেটটা, মূল এন্ট্রি গেট। আর এদিকটা হচ্ছে টিকিট কাউন্টার। আর ক্লোজ টাইম আর ওপেনিং টাইমটা দেখুন কত সুন্দর করে দেয়া রয়েছে। এটা হচ্ছে ওপেনিং টাইম সকাল 9টা, আর ক্লোজ হচ্ছে কিন্তু সন্ধ্যে 6টার সময়। আর চারিদিকের পরিবেশটা শুধু দেখুন, আর কতটা পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজানো গোছানো একদম। আর গেটটা কিন্তু অপূর্ব সুন্দর।
আমাদের টিকিট কাটা হয়ে গেছে, পার পার্সন ছিল টিকিট হচ্ছে 80 টাকা করে। আর এখানে কিছু রুলস রেগুলেশন রয়েছে, সেটা আপনাদেরকে একটু আমি দেখিয়ে দিচ্ছি বৌদ্ধ পার্কে। আর এবার চলুন ভেতরে আস্তে আস্তে ঢুকছি। ওয়াও, ভেতরের জায়গাটা কিন্তু অনেক বড়। আর ঢোকার পরে বাঁ হাতে যেটা রয়েছে এটা হচ্ছে সব বিক্রির জন্য, ফর সেল। কি সুন্দর বুদ্ধ মূর্তি থেকে শুরু করে খুবই সুন্দর, দেখুন। ভেতরে কিন্তু অনেক ছোট ছোট, কিন্তু ছোট বড় সব রকমই বৌদ্ধ মূর্তি রয়েছে। এগুলো কিন্তু আপনারা চাইলে কিনতে পারেন এখান থেকে, লেখা রয়েছে ফর সেল। ফ্রন্ট গেট দিয়ে ঢোকার পরে বৌদ্ধ মূর্তিটার যে ভিউটা আপনারা দেখতে পাবেন সেটা জাস্ট অসম্ভব সুন্দর। পেছনে এত উঁচু একটা পাহাড়, তার সামনে এরকম পাহাড় সমান উঁচু একটা বৌদ্ধ স্ট্যাচু বা মূর্তি যাই বলেন, এত সুন্দর। আর তার সামনে এরকম লম্বা সিঁড়ি। বৌদ্ধ মূর্তির সামনে রয়েছে এরকম সুন্দর একটি ফোয়ারা, তার সামনে আরো সুন্দর জায়গা, নিচে যেতে হবে, সমস্তটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাতে হবে। আর এদিকটায় যেটা গ্রাউন্ড যেটা রয়েছে সেটা আপনাদেরকে দেখাই। সামনে যেটা রয়েছে সেটা হচ্ছে একটা বৌদ্ধ মূর্তি তৈরি করা রয়েছে, যেখানে বৌদ্ধ শুয়ে আছেন। এটাও কিন্তু খুব সুন্দর। এখানে ফটো তোলার জন্য বা মেমোরি তৈরি করার জন্য তো বলবো একটা বেস্ট প্লেস এটা। চারিদিকটা যদি আপনাদেরকে একটু আমি ঘুরিয়ে দেখাই তাহলে আপনারা দেখতে পাবেন পুরোটা। যদি সঙ্গে যদি বাচ্চা নিয়ে আসেন, এবং বাচ্চাদের এখানে খেলার জন্য কিন্তু রয়েছে, মানে বাচ্চারা যে গাড়িগুলো চালায় আর কি, সেটা 100 টাকা এখানটায়। ওখানেও কিন্তু আপনারা আসলে পরে বাচ্চাদের নিয়ে আসলেও ভালো হবে। এবং যারা হাঁটতে পারেন না বা গাড়িতে করে ঘুরতে চান তাদের জন্য কিন্তু রয়েছে। তো চলুন আগে আপনাদেরকে পুরো চারিদিকটা ভালো করে ঘুরিয়ে দেখাই। আর এদিকে একটা ছোট্ট একটা কিন্তু দোকান রয়েছে। চাইলে এখানে আসার পরে কিন্তু এরকম ড্রেস পরে ছবিও কিন্তু তুলতে পারেন। ফর ফটোশুট লেখাই রয়েছে যে বৌদ্ধ মূর্তিদের সাথে, এবং বৌদ্ধদের যে কালচারটা রয়েছে সেই কালচারের সাথে কিন্তু আপনারা চাইলে কিন্তু ফটো তুলতে পারেন এখান থেকে জামা কাপড় রেন্টে নিয়ে। একদম রয়েছে কিন্তু বৌদ্ধ মূর্তির একদম সামনে রয়েছে। এখন অনেকগুলো সিঁড়ি রয়েছে, সিঁড়ি বেয়ে উঠতে হবে। আর বৌদ্ধ মূর্তির ঠিক পাশে এইরকম কিন্তু একটা কিন্তু বসার কিন্তু জায়গা কিন্তু করা রয়েছে, এখানে টুকটাক বসতে পারেন আপনারা এসে। আর এদিকটাও কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো। আর তার সামনে যে ফোয়ারাটা ছিল সেটা একদম কাছে থেকে আপনাদের দেখাচ্ছি, অনেক বড় একটা ফোয়ারা।
আর তার পেছনে পাহাড়ের ভিউটা শুধু একবার আপনারা জাস্ট দেখুন। এই জায়গাটার সৌন্দর্য সম্পর্কে মুখে কিচ্ছু বলার নেই, যত বলবো ততই কম। শুধু এটা চোখ দিয়ে দেখুন আর এটার আনন্দ আপনারা নিন। ফোয়ারাটাও কিন্তু অনেক বড়। এত বড় মূর্তিটা দর্শন করার আগে পেছনে দেখতে পাচ্ছেন কত লম্বা সিঁড়ি, আর এই লম্বা সিঁড়ি ক্রস করে আসার পর আমার দুটো ফ্রেন্ডেরই অবস্থা খুব খারাপ। তো সেটা আমি ওদের কাছ থেকে এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করি, ওদের এক্সপিরিয়েন্সটা কেমন। আমার তো খুব খারাপ, আর একটু হলে আমি যাচ্ছিলাম। आप जो ये इतनी लंबी सीढ़ी जो देख रहे हैं, इस भगवान को पहुंचने के लिए आपको ये लंबी दूरी तय करनी पड़ेगी। एंड ये टोटल मैंने काउंट किया है 110 सीढ़ी है। तो इन भगवान का दर्शन करने के लिए आपको ये सीढ़ी को चढ़ना पड़ेगा। पर ट्रस्ट मी, आप जब इस मूर्ति को देखोगे तो ये सारी थकान आप भूल जाओगे। एंड मैंने बहुत इंजॉय किया, आप लोग भी आए एंजॉय किए। थैंक यू। তো এখান থেকে আপনারা হচ্ছে ভেতরে যেতে পারবেন, আর ভেতরে কিন্তু স্ট্রিক্টলি ফটোগ্রাফি অ্যালাউ নেই। তো সেই কারণে আগে আমরা ভেতরটা দর্শন করে আসি, ভেতরটা কেমন দেখলাম সেই এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব। তবে ভেতরে কোনো কিছু আপনাদের দেখাতে পারবো না, কারণ ওখানে ফটোগ্রাফি টোটালি অ্যালাউ নেই। তো ভেতরটা আমি ঘুরে দেখে আসলাম। ভেতরের এক্সপিরিয়েন্স যদি আমার পার্সোনালি জিজ্ঞাসা করা হয়, আমি বলবো ভীষণ ভালো, কারণ এত নিস্তব্ধ শান্ত একটা পরিবেশ। আর ভেতরে কিন্তু বৌদ্ধ ধর্মের, বিশেষ করে গৌতম বুদ্ধের শুরু থেকে শেষ সমস্তটা কিন্তু এখানে কিন্তু দেখানো হয়েছে। আর ভেতরে একদম রাউন্ড শেপে পুরোটা আপনারা ঘুরতে পারবেন, এরকম রাউন্ড শেপ করেই রয়েছে। আর ছোট থেকে ছোট বৌদ্ধ মূর্তি ভেতরে রয়েছে, পরপর সাজানো আছে, অনেক সুন্দর। তো আপনাদেরকে আমি বলবো এখানে আসুন, এনজয় করুন, দেখুন। আর জায়গাটা এত সুন্দর। আর এটা যেটা আপনারা দেখছেন এর ভেতরে চারিদিকে এরকম রয়েছে, তো এগুলোর ভেতরে কিন্তু জল রয়েছে ভর্তি ভর্তি। আর আপনাদের যাদের হাঁটার প্রবলেম আছে, আপনারা গাড়ি বুক করতে পারেন, এখানে যে গাড়িগুলো রয়েছে সেটা আপনাদেরকে এই পর্যন্ত নিয়ে আসবেন। তো যাদের প্রবলেমস আছে হাঁটা চলা করতে, যারা একটু বয়স্ক বাচ্চা নিয়ে আসছেন, তাদের জন্য কোনো সমস্যা নেই, নিঃসন্দেহে আপনারা চলে আসুন, এখানে খুব এনজয় হবে। আর জায়গাটা তো দেখতেই পাচ্ছেন, অসম্ভব সুন্দর। যেই করেছে তাকে অসংখ্য ধন্যবাদ। তো তারা করেছে, আমরা আসছি, এনজয় করছি। তো চলুন আরো বাদ বাকি যা কিছু আছে সমস্তটা দেখায়। আর আমাদের আমার যে ফ্রেন্ডস রয়েছে তার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে আমি শেয়ার করলাম। তো কেমন লাগছে পুরোটা আমার সাথে ঘুরতে, এই জার্নিটা আপনারা অবশ্যই আমাকে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক। आई कांट एक्सप्रेस दैट, बहुत अच्छी है जिन्होंने भी किया है, थैंक्स। एंड आप लोग आइए एंजॉय कीजिए। थैंक यू। বৌদ্ধ মন্দিরের ভেতরে পুরোটা দেখার পরে তার সামনে এখানেও কিন্তু আরো একটা সুন্দর একটা ভিউ পয়েন্ট রয়েছে, আপনারা চাইলে এখানে গিয়েও কিন্তু ফটো তুলতে পারেন। খুব সুন্দর জায়গাটা, আর চারিদিকটার পরিবেশটাও কিন্তু খুব সুন্দর। আজকে আর যাচ্ছি না, তার কারণ একটাই, কারণ অনেক জায়গা এখনো যাওয়ার বাকি রয়েছে, যার কারণে আর হচ্ছে সম্ভব নয় পুরোটা ঘোরানো। তো জায়গাটা অনেক বড়, অনেকটা সময় নিয়ে কিন্তু ঘুরতে হবে। তো চলুন এখন ধীরে ধীরে আমরা গাড়ির দিকে যাব।
যাব, কারণ আরো অনেক জায়গা কিন্তু রয়েছে। আর পেছনে টাউনটাও কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। তো এখানে কিন্তু বেশ কিছু মার্কেট কিন্তু রয়েছে এবং সাইডে কিন্তু খাবার দাবারেরও দোকান রয়েছে। আপনারা কিন্তু এখানে এসে টুকটাক কিছু খাওয়া দাওয়া করতে পারেন। যেহেতু এরিয়াটা অনেক বড়, তাই মোটামুটি মার্কেটটা ছোট নয়, টুকটাক কিন্তু এখান থেকে আপনারা জিনিসপত্র পারচেস করতে পারেন। এখন বিকেল 4টে বেজে গেছে আর আমরা পিলিংয়ে চলে এসেছি। এটা হচ্ছে আমাদের হোটেল। পিলিংয়ে আসার পরে তো চলুন হোটেলের ভেতরে যাই। তো পিলিংয়ে আসার পরে এটা হচ্ছে আমাদের হোটেল থেকে এই রুমটা আমাদের দেয়া হয়েছে। আর এই রুমে কিন্তু খুব সুন্দর একটা বেড রয়েছে, সবথেকে বড়। আর খুব সুন্দর সুন্দর দুদিকে দুটো টেবিল ল্যাম্প রয়েছে। রুমটা কিন্তু দারুণ দেখতে। এদিকে জিনিস রাখার জন্য একটা জিনিস মানে একটা ডেস্ক টাইপের দেওয়া হয়েছে, প্লাস ওদিকে রয়েছে খুব সুন্দর একটা টিভি। আর এখানে একটা ছোট্ট একটা টি টেবিল রয়েছে, এখানে চা খাওয়ার জন্য বসে। সামনে মিরর রয়েছে, প্লাস এটাও হোটেল থেকেই দেওয়া হয়েছে যাতে আমরা জল গরম করতে পারি, কেটলিটা। আর এই হোটেলের ওয়াশরুমটাও কিন্তু খুব সুন্দর ফ্রেন্ডস। ওয়াশরুমটা ওয়াও এক কথায়। আর সব থেকে যেটা সুন্দর সেটা আপনাদেরকে দেখাচ্ছি, ভিউটা। ব্যালকনি থেকে এত সুন্দর টাউনের ভিউটা। তো এই ওপর থেকে কিন্তু পুরো যে পিলিং শহরের যে ভিউটা সেটা কিন্তু আমাদের রুমের একদম মানে ব্যালকনি থেকে কিন্তু দেখা যাচ্ছে। এতটা সুন্দর বিউটি, তার সামনে পাহাড়। আর কালকের মতন ওয়েদারটা আজকে এতটা ক্লিন নয়। কালকে এই সময় পর্যন্ত ওয়েদারটা খুব সুন্দর ছিল, হঠাৎ করে ওয়েদার চেঞ্জ হওয়ার কারণে পাহাড়ের যে সৌন্দর্যটা সেটা অতটা বোঝা যাচ্ছে না। তবে কালকে সকালে আই হোপ কি আপনাদেরকে পাহাড়টা আমি সুন্দরভাবে দেখাতে পারবো। তো আমরা এখন খেতে বসে গেছি আসার পরে। আর খাবারে কী কী মেনুতে ছিল, ভাত, ডাল, সবজির ভেতরে একটা ভেজিটেবল ছিল, ডিম ছিল, আর এটা আলু সেদ্ধ। তো খাবারটা মোটামুটি আমি তো স্টার্ট করে দিয়েছি, ভালোই আছে। আলু সেদ্ধটা এখনো পর্যন্ত আমার খুব ভালো লেগেছে। এখন একদম সন্ধ্যা হয়ে গেছে আর লাঞ্চের টাইমে আমরা মানে কি বলবো একদম সন্ধ্যাবেলায় লাঞ্চ করলাম। করার পরে জাস্ট এসছি মার্কেট ঘুরতে। তো এখানে এসে দেখছি এরকম আগুন জ্বলছে আর এত ঠান্ডা, বসে পড়েছি। এটা একটা আলাদা রকম এক্সপিরিয়েন্স, অসম্ভব মানে ভালো এক্সপিরিয়েন্স বলতে পারি। এত ঠান্ডা, এরকম একটা আগুন আমরা পেয়ে গেছি বসার জন্য। যেই জ্বালাক তাকে অসংখ্য থ্যাংক ইউ। বাস মার্কেটের দিকে এসেছি। এখানে মার্কেট বলে সেরকম বড় কোনো মার্কেট নেই, টুকটাক দোকান রয়েছে চারিদিকে, শুধু হোটেল আর হোটেল। রাত্রিবেলায় কিন্তু পিলিং শহরটা ঠিক এরকম দেখতে, জায়গায় জায়গায় একটু অন্ধকার, জায়গায় জায়গায় যেখানে হোটেল মার্কেট একটু বেশি সেখানে আলো। পাহাড়ের রাস্তা এরকম চলার এক্সপিরিয়েন্সটাও বেশ সুন্দর। তো চলুন আপনাদেরকে মার্কেটটা একটু ঘুরে ঘুরে দেখাই। ওই টুকটাক দোকান বাজার যেটা আছে, খুব বড় মার্কেট এখানে নেই। আমি এখন যে জায়গাটায় রয়েছি এটা হচ্ছে পিলিং মার্কেটের একদম মেন পয়েন্ট বলা যায়। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন লেখাও রয়েছে আই লাভ পিলিং। এখান থেকে দুদিকে দুটো রাস্তা চলে যাচ্ছে, এটা একটা আর ওদিকটায় একটা। এখানে মোটামুটি এটিএম টেটিএম সবই রয়েছে, কোনো অসুবিধা নেই। তবে মার্কেটটা খুব বেশি বড় নয়, আগে যেটা বললাম। তো চলুন এবারে একটু একটা দোকানে একটু ঢুকি, কিছু বাড়ির জন্য কেনাকাটা রয়েছে। পুরো মার্কেটটা ঘোরালাম, ঘোরার পর আমি নিজেই খুব কষ্ট হয়ে গেছে, পুরো হাঁটতে হাঁটতে গেছি। অনেকটা উঁচু ছিল আমাদের হোটেল থেকে। আর এখানকার এখন লোকাল চা খাচ্ছি বসে, চারিদিকে এরকম ঠান্ডা ওয়েদার, তার সাথে চা, খুবই সুন্দর লাগছে। তো আপনারা কন্টিনিউ ভিডিওটা দেখুন আর এনজয় করুন, আর আমি ততক্ষণ চা এনজয় করুন। থ্যাংক ইউ সো মাচ।
ঘড়িতে এখন বাজে রাত্রি 8:30 আর বাইরে প্রচণ্ড ঠান্ডা দিচ্ছে। আমি একটু ব্যালকনিতে এসে দাঁড়িয়েছি, আর ব্যালকনি থেকে পিলিংয়ের ভিউটা এরকম লাগছে এখন রাত্রিবেলাতে। আর আমি যে জায়গাটাতে আছি এটা আমার যতটুকু মনে হলো এখানে কিন্তু লোকাল লোকজন, মানে পিলিংয়ের যে লোকাল লোকজন এখানটায় অতটা নেই। এখানে বেশিরভাগই সব হোটেল হোটেল হোটেল। আর হোটেলগুলো হচ্ছে এমন নয় যে এখানকার লোকাল লোকজনদের হোটেল। তো এখানকার এক্সপিরিয়েন্স তো আমার খুব ভালো লাগছে, বেশ একটু অন্যরকম। আর আপনারা কারা কারা এর আগে পিলিংয়ে এসছেন অবশ্যই আমাকে জানাবেন, আর আপনাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটাও আমার সাথে শেয়ার করতে পারেন।